যাচ্ছি কোথায় আদর্শের রাজনীতিতে ত্যাগের না উৎকৃষ্ট ভোগের। MS শেখিল চৌধুরী। স্বাধীনতা তুমি তরুণ মেধাবী শিক্ষার্থীর শালীন কথায় জালসানি লাগা সতেজ ভাষণ। কবিতার পুনরাবৃত্তি যেন শুধু কবিতাই রয়ে গেল। জনগণের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। রাজা হওয়া, মন্ত্রী হওয়া, MP হওয়া কিংবা রাজনৈতিক দলের নেতা হওয়ার সাধারণ জনগণের চাহিদা নয়। তারা চায় আদর্শ একটি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা, যেখানে রাজনৈতিক দলের নেতারা জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। জনগণের সাধারণ নিরাপত্তা ও কথা বলার সুযোগ অবারিত থাকে। পেশিশক্তি, অশ্লীল কথাবার্তা চর্চা নেতারা করবেন না। রাজনীতিবিদরা গোপন চাঁদাবাজির মাধ্যমে বিলাসী জীবনযাপন করবেন না। জনগণের প্রত্যাশা করে রাজনীতিবিদরা নির্বাচিত হয়ে প্লট, ফ্ল্যাট ও কম দামে গাড়ি কেনার আইন প্রণয়নে ব্যস্ত হবেন না। জনগণের আশা করে ব্যাংকের গচ্ছিত টাকা ও রাষ্ট্রের সম্পদ রাজনীতিবিদরা কতিপয় সহিসেবী অর্থনৈতিক ব্যবসায়ীদের সঙ্গে মিলেমিশে লুট করবেন না। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হবে মানুষের আশ্রয়স্থল, ন্যায্যতা প্রাপ্তির ঠিকানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তাদের উচ্চ পদাধিকার নিয়মিত জবাবদিহিতার মুখোমুখি থাকবেন। সমাজে ত্যাগী, সংগ্রামী, সৎ, বুদ্ধিজীবী মানুষগুলো রাজনীতিবিদ হোক, নেতা হোক, মন্ত্রী, MP হোক, জনগণ এটাই কামনা করে। যারা নিত্যপণ্য, আবাসন, চিকিৎসা ও শিক্ষার নিম্নতম সুযোগ নিশ্চিত করবে। সদ্য সমাপ্ত ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ জনতার মাঝে আশা জাগিয়ে আজ মিয়মান। যে তরুণ ঝলমল করছিল কথায়, কাজে ও সংগ্রামে, সে আজ রাজনৈতিক গ্যারাগলে নিপীড়িত। রাজনৈতিক পদ পদবী, মন্ত্রী, MP হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মগ্ন। পত্রিকাগুলো প্রকাশিত তথ্য অনুযায়ী আশা জাগানিয়া তরুণেরা আজ লোবাতুর রাজনীতির জন্য, পদের জন্য, প্রার্থিতার জন্য, তাও আবার গোপনে আত্মাতের মাধ্যমে, যেখানে আদর্শের কোনো প্রাধান্য নেই, আছে শুধু সুবিধাভোগের প্রয়াস। যে তরুণ আকৃষ্ট করেছিল মানুষকে তার কথা দিয়ে, স্বপ্ন শুনিয়ে, তার মুখে আজ কখনো কখনো অশ্লীল বাক্যবন্য, অগ্রজদের অসম্মান করে নিজেকে জেতানোর চেষ্টা, আবার কখনো অগ্রজরাও মারমুখী। এই অবস্থা কাম্য নয়, দেশের জন্য মঙ্গলজনক নয়। অভিজ্ঞতাদের পাশাপাশি তরুণদের শক্তি ও মেধার মিশিয়ে যে নেতৃত্ব, তাই একটি জাতিকে এগিয়ে নেওয়ার নিয়ামক। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? উৎকৃষ্ট ভোগের রাজনীতির দিকে নাকি আদর্শের রাজনীতির দিকে? নির্বাচনের প্রার্থীতা কি নীতি আদর্শের মাপকাঠিতে বিবেচিত হবে, নাকি গণ্ডালিকা প্রবাহের মতো সব ভেসে যাবে? বাস্তবতা আজ হতাশাজনক। সংগ্রামে সাহসী তরুণ আজ গোজামিলের রাজনীতির হাবুডুবু খাচ্ছে। আমরা উচ্চাধিকাররা ব্যক্তিগত লোভ লালসা ঊর্ধ্বে উঠে সততার বলে বলীয়ান হয়ে এগিয়ে যাক। বাংলাদেশের মাটি ও মানুষের নিজস্ব জাতিসত্তা, মূল্যবোধ ও সার্থকের সর্বাগ্যে অগ্রাধিকার দিয়ে আগামী বাংলাদেশ হোক দূরদৃষ্টি সম্পন্ন মেধাবী মানুষের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক চারণভূমি। তরুণরা ফিরে পাক তাদের জন্য লাক্সই পথরেখা।